রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায় তিনি তিনটি কাজ সবচাইতে বেশি করতেন। সেগুলো কি কি আসুন আমরা আজকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ইবাদতে মাশগুল ছিলেন তার জীবদ্দশায়। এই হলো 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে মানুষের খেদমত, মানুষের উপকার করা, মানুষের কাছে গিয়ে তার কষ্ট জানা এবং আপনার অসহায় ব্যক্তিদেরকে সেবা করা এবং চিকিৎসা দেওয়া। ঝাড়ফুঁক দিয়েছেন এবং অনাহারীকে তিনি এত পরিমাণ খাবার দিতেন যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এত পরিমাণ সম্পদ ছিলেন যে মক্কাবাসীর সমস্ত সম্পদ যদি 3 ভাগ করা হতো তার 3 ভাগের মধ্যে 1 ভাগই ছিল হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এতে তিনি মানুষের কটু কথা শুনেছেন এবং এতে তিনি মানুষের কাছ থেকে লাঞ্ছনা পেয়েছেন, অপমানজনক কথা শুনতে হয়েছে এবং এতে তিনি না খেয়ে রয়েছেন এবং এতে তিনি এমনকি পেটে পাথর বাতেন ক্ষুধার যন্ত্রণায়। চিন্তা করেছেন এমন একজন মানুষ দেখাতে পারবেন না যে নিজের খাবার অন্যকে দিয়েছে এবং সে নিজে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তিনি উম্মাহকে কত কিছুই দিয়েছেন। তিনি উম্মাহকে সত্যের পথে নিয়ে এসেছেন অন্ধকার থেকে। এই জন্য তিনি লাঞ্ছনা বঞ্চনা এমনকি তার দান মোবারক শহীদ হয়েছে, এমনকি আপনার হিজরত পর্যন্ত করতে হয়েছে তাকে। কিন্তু এগুলো আমরা জানি না। আজকে নতুন জীবন পেয়ে, নতুন সমাজ পেয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সব আমরা ভুলে গেছি। কিন্তু আমাদের উচিত ছিল কি? এই সত্যকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা, ইসলামকে মেনে চলা। কিন্তু আমরা তো সেটা করি না। আপনি দেখবেন যে চায়ের দোকানগুলোতে, এরপরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বন্ধু বান্ধবের মহল্লায় আড্ডা দিচ্ছে, কিন্তু তারা মসজিদে আসতে লজ্জা পাচ্ছে, সময় নেই এবং জরুরি কাজ আছে। এরপরে তিনি অপবিত্র, নাপাক, প্যান ধুইতে হবে, এই বিভিন্ন জিনিসগুলো দিয়ে সে কাটিয়ে যাচ্ছে। চিন্তা করেছেন আল্লাহ তাআলা যদি তার জন্য জাহান্নামকে নির্ধারিত করেন তখন সে কি করবেন? তখন আল্লাহ তাআলা বলবেন নাপাক নাপাকীদেরকে জান্নাতে নেওয়া যাবে না, কারণ এরা নাপাক ছিল এবং এরা অপবিত্র। তো আল্লাহ তাআলার বিধান মানার জন্য আমরা সব সময় একনিষ্ঠভাবে চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা বলেছেন বিজয় আল্লাহ তাআলা আমাদেরকেই দেবেন, জান্নাত মুসলিমদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ।